ভারতের আলেম মাওলানা সাদ কান্ধলভিকে ইজতেমা আসতে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনে সড়কে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। আর এতে উক্ত এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করলেও পুলিশের বাধার মুখে তারা কাকরাইল মসজিদের সামনে সড়কে অবস্থান নেন। এর ফলে ওই এলাকার প্রতিটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কিন্তু আবার কোন উদ্দেশ্যে রাস্তায় নেমেছে সাদপন্থীরা এবং প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যাওয়ারই বা কি রহস্য, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। আগামী বছরের 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান সাদপন্থীরা, কিন্তু মাওলানা সাদের আসার অনুমতি না মেলায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে সড়কের অবস্থান নেন তারা। এ কারণে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, তাবলিগের দুই পক্ষের মধ্যে বিশ্ব ইজতেমা নিয়ে চলতে থাকা বিরোধের মধ্যে দুই পর্বের বিশ্ব ইজতেমার কোন পর্বে কোন পক্ষ ইজতেমা করবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি সুয়ারি নিজামের অধীনে এবং দ্বিতীয় পর্ব 7 থেকে 9 ফেব্রুয়ারি সাদপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বহির্বিশ্বের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্ব ইজতেমার দীর্ঘদিন ধরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার বিশ্ব ইজতেমার আয়োজন আরও সুন্দর ও মহিমান্বিত করতে হবে। বিশ্ব ইজতেমা মাঠ হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেন, প্রথম পর্বের আয়োজনকারীরা তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ ঢাকা বিভাগীয় কমিশনের নেতৃত্বে গঠিত ইজতেমা মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে 4 ফেব্রুয়ারি বিকেল 3টার মধ্যে বুঝিয়ে দেবে। দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা 4 ফেব্রুয়ারি বিকেলে কমিটির কাছ থেকে ইজতেমার মাঠ বুঝে নেবেন এবং ইজতেমা শেষে 11 ফেব্রুয়ারি দুপুরে কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন। বিশ্ব ইজতেমা তাবলিগ জামাতের বার্ষিক বৈশ্বিক সমাবেশ, যা বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়। তাবলিগ জামায়াতের এই সমাবেশটি বিশ্বের সর্ববৃহৎ এবং এতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত প্রতি বছর শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের জন্য জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস বেছে নেওয়া হয়। এবার 58তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রসঙ্গত, 2017 সালে ভারতের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির একটি বক্তব্যকে ঘিরে বিশ্ব ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের নেতাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এরপর থেকে বাংলাদেশের দুই পক্ষ আলাদা হয়ে দুটি পর্বে ইজতেমার আয়োজন করে আসছে। বিগত সরকার তাদের দুপক্ষে এক হয়ে ইজতেমার আয়োজনের অনুরোধ জানিয়েছেন এবং ব্যর্থ হয়েছিলেন। দর্শক, আজ এ পর্যন্ত। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।